মানে এই রাস্তায় প্রচুর শিয়াল আছে, প্রচুর। মানে শুধুমাত্র বাইক আছে বিদায় মানে বেঁচে বেঁচে গেলাম। ভালো একটা মাইন্ডকে চিপে পড়লাম। কি সুন্দর দৃশ্য, অস্থির অস্থির ভিউটা। সামনের ভিউটা দেখেন একবার, সেই রকম লাগতেছে। এই রাস্তায় কিন্তু রাতের বেলা অনেক শিয়াল দেখা যায়। আপনারা যারা যদি কোনোদিন এখানে আসেন বাইকে বা অন্যান্য গাড়িতে, তবে বাইকে আসলে বেশি দেখবেন। মানে এই রাস্তায় প্রচুর শিয়াল আছে, প্রচুর। আমাদের এইদিকে কিন্তু আপনার শিয়ালের মানে প্রভাবটা একটু বেশি। আমাদের বাড়িতে যেরকম এই রাস্তার আশেপাশে যে বাড়িগুলো আছে, সেই সকল বাড়িতে আপনার যেন মুরগির বাচ্চা মুরগি, হাঁসের বাচ্চা হাঁস, এইসব যেই মানে পোষা প্রাণীগুলো আছে, ওগুলা এই শিয়ালের বাচ্চা বা শিয়াল নিয়ে খেয়ে ফেলে। তো এই কারণে ধরেন মানে এখানে মুরগি টুরগি পালাও একটু কষ্ট হয়ে যায়। এই দিকের মোড়গুলাতে এরকম মানে সামনে কি আসতেছে এটা আবার দেখা যায় না এই গাছের কারণে। তো এই মোড়গুলা খুব ডেঞ্জারাস। গতকালকে সরি, ঈদের পরের দিন যেটা শুনলাম, এরকম মোড়ের মধ্যে একটা প্রাইভেট কার একটা মহিলাকে মেরে দিছে, একদম স্পট ডেড মহিলা। তো প্রাইভেট কার আবার মানে মেরে দিয়ে চলে গেছে এরকম। মানে রাস্তা ফাঁকা ছিল, কেউ ছিল না দেখার মতো। পরবর্তীতে ওই এক বাড়ির সিসি ক্যামেরা দিয়ে তারা চেক করে দেখছে আর কি, যে ঘটনাটা কি হয়েছিল। পরে দেখলো যে একটা প্রাইভেট কার এসে মেরে দিয়ে চলে গেছে। কি একটা অবস্থা। এখনো আমার হাইওয়েতে উঠতে আরো 19 কিলো বাকি। তবে 19 কিলোর হচ্ছে লাস্ট যে 10 কিলো, এই 10 কিলো হচ্ছে মারাত্মক খারাপ। এই যে সামনের যে গ্রামটা, এটা হচ্ছে আমার নানির বাড়ির গ্রাম। আমরা ছোটবেলায় এইখান থেকে মানে লঞ্চ দিয়ে যেতাম। ওই যে আপনাদেরকে বললাম না মতলব বাজার, ওই মতলব বাজার থেকে লঞ্চে উঠতাম। লঞ্চে উঠে এখানে ওই সামনে একটা ঘাট আছে, ওই ঘাটে নামতাম, নেমে হচ্ছে নদীটা পার হতাম। ছোটবেলার অনেক স্মৃতি, অনেক। এইসব রাস্তায় কত ক্রিকেট খেলেছি। মানে এই রাস্তায় আপনার হচ্ছে মানে কোনো গাড়ি চলতো না, কোনো বাইক, সিএনজি, প্রাইভেট কার, ট্রাক, বাস কিছু চলতো না তখন। এমনকি রিক্সাও চলতো না। মানুষ পায়ে হেঁটে রাস্তায় চলাচল করতো। আর এই রাস্তায় সেজন্য হচ্ছে এরকম ঘাস, পুরোটা রাস্তায় ঘাস ছিল। এই তো ওই যে সাদা টিন দেখা যায় একটা, আপনারা ক্যামেরায় যত একটা বুঝতে পারবেন না, ওইটা হচ্ছে আমার নানির ঘর। অবশ্য নানা নানি কেউই এখনো জীবিত নেই, এমনি শুধু খালি এক খালা থাকে। উফ, খালার হাজবেন্ড থাকে মানে ইয়েতে, সৌদি আরব বা কোন একটা দেশে, সম্ভবত সৌদি আরব বা দুবাই, এই দুইটার যে কোনো একটা দেশে থাকে, আমি এক্স্যাক্টলি জানি না। বাড়িটা তো খুব সুন্দর। আসলে না জানার কারণ হচ্ছে মানে আমি খুবই কম আসি এখানে। মানে আমি ছোটবেলার থেকে একটু মানে নিজের নানি বাড়ি হোক বা অন্য মানে যে কোনো জায়গায় বেড়াইতে যাওয়াটা অত একটা পছন্দ করতাম না। মানে আমার শরম লাগতো, কারো বাড়িতে যাওয়াটা খুবই শরম লাগতো, লজ্জা লাগতো, সেজন্য যেতাম না। এই হচ্ছে বিষয়। ও এখানে একটা দোতলা ঘরের মতো দেখতে পাচ্ছি। ঘরটা সুন্দর, বেশ সুন্দর। ওই যে আপনার সামনে যে ব্রিজটা দেখা যায়, আমি হচ্ছে ওই ব্রিজ দিয়ে ওই পারে চলে যাব, নদীর ওই পারে। এই বেড়িবাঁধ থেকে এখন আমি পৃথক হয়ে যাব। আর এই বেড়িবাঁধটা একদম সোজা, আমি যেই জায়গা থেকে ব্লগ স্টার্ট করছি, এই এইভাবে যদি আবার আবার আপনি সোজা যান, তাহলে হচ্ছে আবার ওই জায়গায় গিয়ে বুঝতে পারবেন। মানে একটা গোল, এই বেড়িবাঁধটা পুরোটা গোল এরকম। এই যে এখন হাতের ডান দিকে হচ্ছে ঢাকার রাস্তা, আর হচ্ছে এই সোজা হচ্ছে আবার ঘুরে ওই জায়গায়, একদম আমি যে জায়গার থেকে ব্লগ স্টার্ট করছি ওই জায়গায়। আর এই দিকে সামনে হচ্ছে গিয়ে হচ্ছে মেঘনা নদীটা, মেঘনা নদীর পাশ দিয়ে এই বেড়িবাঁধটা চলে গেছে। সো আমি এখন যাচ্ছি হচ্ছে দাউদকান্দি যাব। এটা হচ্ছে শ্রী রায়ের চর জায়গাটার নাম। এই যে এইটা হচ্ছে সেই আপনার নদীটা, মেঘনা নর্মদা নদীটা। এটা হচ্ছে শ্রী রায়ের চর ব্রিজ। যখন এই ব্রিজটা ছিল না, তখন আমরা নৌকায় করে মানে পার হতাম, ফেরি, নৌকা এরকম এগুলা।
এই গাড়িগুলো পার হতো ফেরিতে করে, আর হচ্ছে মানুষজন পার হতো নৌকা দিয়ে। রাস্তাটা ভালোই খারাপ। উফ, আমার ব্যথাটা এখনো করতেছে। মানে বিষাক্ত একটা পোকা আঘাত করছে, ভালোই বিষাক্ত ছিল পোকাটা। এই যে দেখেন, সামান্য ছোট্ট একটা পোকা আমার হাতে, দেখেন আমার হাতটা পুরো কাঁটা দিয়ে উঠছে। মানে এটাও একটা বিষাক্ত, মানে জ্বলতেছে পোকাটা। ক্যামেরায় পোকাটা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না। আপনি ছোট্ট একটা পোকা, এতে আমার হাতটা জ্বলতেছিল, পোকাটা যে জায়গায় বসছে। মানে এখন হচ্ছে বর্ষার সিজন তো, মানে পোকামাকড় বেশি। এখান থেকে হচ্ছে হাইওয়ে 10 কিলো। আপনার এই 10 কিলোর রাস্তার মধ্যে হয়তো 5 কিলো ভালো, আর 5 কিলো হচ্ছে অনেক বেশি খারাপ। আপনার এই রাস্তাটা আগে মানে খুবই চিকন ছিল, কিন্তু পরবর্তীতে অর্ধেক কাজ করছে আর অর্ধেক কাজ হয় নাই। ওই না হওয়ার টুকুই আপনার অনেক খারাপ। আমি আসলে ঠান্ডা মাথায় রাইড করতেছি, অত তাড়াহুড়া করতেছি না। তবে আমি কিন্তু যাব হচ্ছে সে উত্তরাতে, উত্তরা 13 নম্বর সেক্টরে। এখান থেকে বাসায় যাব, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার 13 নম্বর সেক্টরে যাব। আপনি চিন্তা করেন, আজকে প্রায় তো সব মিলিয়ে 150 কিলোর উপরে রাইড হবে। যাই হোক, এই তো খারাপ রাস্তা শুরু হয়েছে। সো দেখি হাইওয়েতে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, সেইটুকু পর্যন্ত অপেক্ষা করুন। ও শিট, সকাল সকাল ভালোই জ্যাম লাগছে এখানে, দেখা যাচ্ছে। এই রাস্তাটা হচ্ছে সামনে একটু চিকন রাস্তা, এ কারণে গাড়িগুলা মানে একদিক থেকে অপর দিকে পাস হইতে পারে না, সেজন্য সমস্যা। সিএনজিটা আটকে গেছে। দেখি আমি যাইতে পারি কিনা। এই জ্যাম কতটুকু আনলাম বহুত ভালো জানে। ও, এই কারণে ভাবতেছি যে কি ব্যাপার, অপর দিক থেকে গাড়ি কম আসতেছে। মানে সকাল সকাল আমি তো ভাবতেছি যে গাড়ি কম, বাট সব গাড়ি এখানে। ওরে বাপ রে বাপ, তো বিশাল জ্যাম লেগে রয়েছে। এই জ্যাম কতটুকু আল্লাহ ভালো জানে। সেট, আমার তো বেশি লেট হয়ে যাবে রে ভাই। ভাই একটু দেখি। আমি দেখি কতটুকু যাইতে পারে। ভালো একটা মাইন্ড চিপে পড়লাম। আমি তো ওই যে সকাল 4টা 5টা, ভোর 4টা 5টার দিকে রওনা দিই, তখন আবার এই দিক দিয়ে জ্যামটা লাগে না।
দেখি জ্যাম শেষ হলে আসতেছে। ওরে বাপ রে বাপ, জ্যামটা সেরে আসলাম। মানে শুধুমাত্র বাইক আছে বিদায় মানে বেঁচে বেঁচে গেলাম। অন্যথায় ধরেন আপনার যাদের প্রাইভেট কার বা সিএনজি, তারা এই জ্যাম মানে ঘন্টা খানিকের উপরে লাগবে তাদের এখানে, হয়তো বা 2 ঘন্টাও লাগতে পারে। যেরকম অবস্থা, অনেক লম্বা সিরিয়াল চলে আসছে। আসলে চিকন রাস্তা তো, আবার মানে রাস্তার দুই পাশে হচ্ছে ভাঙা, এ কারণে হচ্ছে জ্যামটা।